নারী কেটে জন্ম দেওয়া, দু পায়ে হেঁটে চলা বেড়ানো, মানুষের বাচ্চাগুলোকে ছেড়ে যখন কথা বলবি তখন তোর পোষ্যকে ছেড়েও কথা বলা হবে। মাথায় রাখবি, এটা তুই কন্টেন্ট দিয়ে দিলি যে আমার পোষ্যকে নিয়ে কেউ বলবে না। তার মানে তুই বলতে চাইলি যে আমার পোষ্যকে নিয়ে তোমরা বলো। আমি কন্টেন্ট হারা, আমি মণিহারা ফণি। মানুষের বাচ্চাকে নিয়ে বলবি, মেয়ের সন্তানকে বাবার সাথে শুয়ে দিবি আর তোকে পুজো করবে। দুবার তাড়ানোর প্ল্যান করেছিলি তোর পোষ্যকে, ভুলে গেলে হবে? কিন্তু সেই দিকে নজর ধ্যান কাউকে দিতে বলিস না। কিন্তু কণিকালের পেস্তাকে নিয়ে তোর ছিল, আহারে একটা জন্ম দে, তাহলে বুঝবি নারী কাটা সন্তানের জন্য মা কি করতে পারে। না না না, ক্যাটাকুরানিকে দেখে বলতে বলছি না, ক্যাটাকুরানি কি করেছে সেটাও আমরা দেখেছি। আসবো, সুন্দরীও বয়ফ্রেন্ড জুটিয়ে নিল না। আসবো আসবো, আর একটা ভিডিও আসবো। শোন, হুমকি দিবি না, তোর এই হুমকি চুমকিতে কেউ কিন্তু ভয় পায় না। তোর পোষ্যকে নিয়ে বলা শুরু হলো, মানুষকে নিয়ে বলা থামালে তোর পোষ্যকে নিয়ে বলা থামবে। তারপর মনে আছে বন্ধুরা, ওই যে শীতকালের সময় একটা বাচ্চা দেবে বলে একটা মা কুকুর সন্দীপদের উঠানে বাচ্চা দিয়েছিল, সেটা নিয়েও অনেক কাটাছেড়া করেছে। তা অন্যের সম্পর্কে তুই বলবি, তা তোর পোষ্যকে নিয়ে মানুষ বলবে না? প্রত্যেকজনকে শিক্ষা দিচ্ছিস বাচ্চা কী করে মানুষ করতে হয়, পোষ্য কী করে দেখভাল করতে হয়, তোর থেকে শিখতে হবে। তুই যদি এই ভালো পারবারিশ পেতিস তোর মা বাবার থেকে, আজকে এরকম কলুষিত করতো না তোকে। তাদের খেতে দেয় না, তাদের বাচ্চাগুলো কোথায়? তুই তো খুব বলেছিলি তোর হুলু ভুলু কুলু চুলু লালু ভুলু কালু কুচু, এদের নাকি তুই রান্না করে খেতে দিস, আর দেখাতে পারলি না। এই কি বৃথা প্রচেষ্টা তোর, মানুষের অন্তরে ঢোকার চেষ্টা করিস। তুই যে কি মাল সে আমরা জানি। তাহলে সবার পোষ্য নিয়ে তুই বলবি, তা তোর পোষ্য নিয়েও তো মানুষে বলবে। মানুষের নারী কেটে জন্ম দেওয়া বাচ্চাদের নিয়ে বলবি, আর তোর তো পোষ্যকে যা দেখছে তাই বলেছে। পেস্তার কথা ভুললে গেলে হবে বন্ধুরা। এর কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন যে পেস্তাকে নিয়ে কি বলা বলেছিল, আয়ুষ্মিতাকে নিয়ে কি বলা বলেছিল। সীমার মেয়েকে সীমার বরের সাথে শুয়ে দিয়েছে। এইগুলো ভুললে তো আমাদের সাথে আমাদের অবিচার করা হবে। তা তুই ওয়ার্নিং এরকম চোখ রাঙাবি না, চোখ বের করে এনে দানা গুড় দিয়ে খেয়ে নেবো, চলবে। ইলুকে নিয়ে বলেছে, বা আর্জেন্ট ভিডিও, তাও 7 মিনিট কত সেকেন্ডের ভিডিও। তা আমি কিছু মনে করিয়ে দেওয়ার জন্য এলাম, এবং আপনাদের মনে আছে আমি জানি, কিন্তু সেটা একটা মানে কি বলবো, স্মৃতির পাতা মন্থন করে আমি কিছু কথা বলবো। মনে পড়ে পেস্তাকে নিয়ে, বা এরা এই আর্জেন্ট ভিডিও নামাতে পারেনি, যার কারণে তারা বোঝাতে পারেনি তাদের পোষ্যকে তারা কীরকম ভালোবাসে। সাথে আবার আয়ুষ্মিতাও আছে, এমন না যে তাদের নিজেদের সন্তান নেই তাই জন্যে তারা বেশি ভালোবাসা দেখাচ্ছে কি দেখাতে পারছে না, দেখাচ্ছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। আবার এর হেরু আছে, নিজের নারী কেটে সন্তান নেই, যার জন্য ও হেরুকে বেশি ভালোবাসে। কথা তো সেটা না, কথা কোনটা? আমি তো অনেক কিছু তুলে ধরবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তোর আর্জেন্ট ভিডিও নামিয়ে তোর কি বোঝাবার চেষ্টা করলি? তুই হেরুকে খুব ভালোবাসিস, তাই এইরকম যার যার পোষ্য সে কিন্তু সেই ভালোবাসা থেকেই তাদের এনেছে এবং ভালোবাসে। কিন্তু তোর চোখে তো সেটা একদম ধরা পড়ে না। তোর তো দেখাতে হবে এরা ভালোবাসে না। এরা সোনা নেকলেস কিনলে বলিস সিটি গোল্ডের নেকলেস, এদের হলমার্ক দেখাতে হবে, এদের ওই যে কী বলে ক্যাশ মেমো দেখাতে হবে। তোর অন্যের জন্যে তোর একদম মানে অবিশ্বাসের মিথ্যেচারিতা করে তোর তাদের প্রমাণ করতে হবে এরা মিথ্যে কথা বলছে, এরা মিথ্যে ভালোবাসা দেখাচ্ছে। সে পেস্তা হোক আর বিস্কুট হোক আর কী নাম জোজো মানে রিম্পার, আর যাকে তুই আশ্রিতা বলিস মিলি চ্যাটার্জি। আমি দেখেছি মিলির যখন ক্যামেরা অফ ক্যামেরা কী করে সে তো বোঝাই যায়, অন ক্যামেরা মিলি চ্যাটার্জির আমি ভিডিও দেখেছি, মানে ওকে তিষ্ঠতে দেয় না ওর ওই ছানাগুলো। এই গাল চেটে যাচ্ছে, এই করছে, মারামারি করলে ও বকছে, ধমকাচ্ছে, কোলে উঠছে, আঁচড় মারছে, এই করছে। এই হচ্ছে ভালোবাসা। এখানে কেউ আমরা কারো শত্রু না, কিন্তু যেটা দেখবো সেটা বলবো। আর তুই হচ্ছিস যেটা দেখা যাচ্ছে না, মানুষকে বলতে হবে এরা নেগেটিভ, এরা মিথ্যেবাদী, এরা ক্রিমিনাল, এরা খুনি, এরা চামড়ার ব্যবসা করে, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তোর বলতে হবে। আজকে মিলি চ্যাটার্জিকে তুই আশ্রিতা বলিস, ও সেই জাগ্রত মায়ের কাছে কিন্তু বলেছে, মা এদের ক্ষমা করো। আমার খুব ভালো লেগেছে, পজিটিভিটি দিয়ে তোকে বলেছে। এবার তুই বল তোর কি হবে? ঠিক আছে, ভগবান আছে, ভগবান দেখছে, উপরে একজন আছে, সে সবারটা দেখে, তোরটা শুধু দেখবে আর কারোরটা দেখবে না, এটা তো হতে পারে না। তাহলে ভগবানকে তুই এক চোখে বলছিস যে তোরটাই দেখবে। তুই যে নারী কাটা সন্তানদের কোথায় কোথায় শুয়ে দিয়েছিস সেটা তো বলবোই। আগে বলে নি পোষ্য নিয়ে, পেস্তাকে ওর দিদি বা ওর দাদা বৌদি বা এরকম কিছু একটা হয়েছিল, 2 দিনের জন্য একটা ক্রেসে রেখেছিল, সেখানে উইথ এসি কি এসি না সেটার জন্য তুই আন্দোলন আরম্ভ করেছিলি, তাই কি না? এইটা তো ঠিক যে পেস্তা, তারপর ওর নাম কি জোজো, বিস্কুট, আর সত্যি করে মিলি চ্যাটার্জির আমার মনে হয় ওরাই নিচে শোয়, ওদের পোষ্যগুলোকে খাটে শোয়ায়। দেখো যেটা যে করে তাকে অস্বীকার করা মানে হচ্ছে আমি একটা পাপিষ্ট মিথ্যাচার করছি ক্যামেরার সামনে বসে। তোর পোষ্যকে ওই তুই যখন জেগে থাকিস ওই তখনই ওই বিছানায় ওঠার একটা পারমিশন আছে, তারপর তার বিছানাটা নিচে
কোন পোষ্যকে? তোর যদি চোখ ফেটে জল আসে, তার সন্তান, তার নারী কাটার সন্তান, তার মেয়ে সন্তানকে তার জন্মদাতা পিতার সাথে শুয়ে দিচ্ছিস, কতটা নরকের কাজ করছিস। পোষ্যের একটা আয়ু থাকে, গড় আয়ু। মানুষের আয়ু কিন্তু বাড়ে কমে হয়, কিন্তু পোষ্যদেরও একটা গড় আয়ু থাকে, তার বেশি বাড়ছে না। যে কোনো যার পোষ্যই হোক একটা গড় আয়ুতে থাকবে। ভালোবাসাটা অবশ্যই করে তাদের প্রতি তাদের পোষ্যদের থাকবে, কারণ তারা ভালোবেসে এনেছে যে না আমরা এদের উপর কোনো রকম অন্যায় করবো না। কিন্তু তুই কি খাওয়াস কি খাওয়াস না সেটা তোর ব্যাপার, কারণ তুই যদি না খাওয়াতিস বা ও যেটা খায় না সেটা যদি তুই জোর করে খাওয়াস, তাহলে ও এতদিন তোর ঘরে থাকতো না, সে ঘরে থাকতো না, বেঁচে থাকতো না। তাহলে তোর খাওয়া ওর স্যুট করছে, বা তুই যা খাওয়াচ্ছিস সেটা ও খাচ্ছে। তুই খাওয়াচ্ছিস কারণ তাকে তুই এনেছিস, কিন্তু তুই পারফেক্টলি তাকে দেখভাল করছিস, পারবারিশ করছিস না, কারণ তার বিছানা নিচে। হ্যাঁ, তুই গলা চেন দিয়ে আটকাতিস। তুই দিনের পর দিন কণিকা উজ্জ্বলকে বলে গেছিস, তোর কমেন্ট বক্স দেখ, তোর কমেন্ট বক্সটা দেখ, দিনের পর দিন বলে গেছিস তাদের আর্জেন্ট ভিডিও নামানোর কোনো দরকার পড়েনি। আয়ুষ্মিতাকে বলেছিস পোষ্যটাকে দেখে না, পোষ্যটাকে গলায় চেন, তারা বারংবার দেখিয়েছে যে দেখো চেনটা কতটা লুজ, আর তুই গলায় চেন বেঁধে রাখতিস। তোর পোষ্য তোর মতন হিংস্র তৈরি হয়েছে, কারণ যখন এনেছিস তারপর থেকে তোর কন্ট্রোভার্সি জোনে দাঁড়িয়ে যে ভিডিও করতিস, ও বসে বসে তোকে দেখতো, ফলো করতো। আর পোষ্যরা বাড়ির মালকিনদের ভীষণভাবে ফলো করে, তোকে ফলো করে সেও একটা হিংস্র তৈরি হয়েছে, হিংস্র তৈরি করেছিস। আর শোয়াস কোথায়? তোর পাশে, তোর খাটে। কোনোদিন দেখেছিস তুই ওকে নিয়ে ঘুম থেকে উঠছিস? কিন্তু আর বাকি যারা পোষ্য পুষেছে তারা তাদের সাথে পোষ্যকে ঘুম পাড়ায়, তাদের সাথে থাকে। আর তুই দেখো সীমারটা আমি বলছি, সীমারটা দেখেছি, সীমার মেয়েকে কামড়ে রক্তারক্তি করে দিয়েছে, নোংরামি ওর মধ্যেও করেছে যে সীমার মেয়ে এমন করে, থাই দেখিয়ে এই দেখিয়ে কুকুরের সাথে যে ওকে কামড়েছে। রক্তারক্তি করে দেওয়ার পরও তাকে কিন্তু তার জায়গাটার থেকে তাড়িয়ে দেয়নি, বিছানাতেই শোয়, মেয়ের সাথেই থাকে। হ্যাঁ, ওর ছেলেকে সহ্য করতে পারে না, আমি যা দেখি, যার জন্যে এই কারণেই কিন্তু পোষ্যকে দাঁড়িয়ে ছেলেকে আনিনি। হ্যাঁ, ছেলের আছে, শ্বশুরবাড়িতে অগাধ আছে, তাদের একটা থাকার জায়গা করে দিয়েছে, তাহলে অপশানটা এরকমই হয় যে পোষ্যর জায়গা আছে। দিনের পর দিন তুই তাদের ক্যারেক্টার নিয়ে বলিসনি, পোষ্যকেও ছাড়িসনি বাড়ি। তোর পোষ্যকে আজকে বললে তোর এই আর্জেন্ট 7 মিনিট কত সেকেন্ডের ভিডিও নামাতে হবে, আর মানুষকে বুঝতে হবে তোর ভালোবাসা কোন পর্যায়ে। তাহলে চিন্তা করবি যে তুই নারী কেটে জন্ম দেওয়া মাদের সন্তানদের বাবার সাথে শুয়ে দিয়েছিস। তুই দেখে বড় হয়েছিস যে যেই সন্তানকে জন্ম দিয়েছে মা, মেয়ের সন্তান বাবার সাথে শোয়ার জন্য জন্ম দিয়েছে, তারা বলবে না? এবার তুই দুধ দিয়ে আগে দিয়ে দই দিয়ে খাওয়াস, সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু তুই দুবার তাড়ানোর চেষ্টা করেছিলি। ভুললে হবে না, নাটক সেই পর্যায়ে। তুই দেখ না, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি তুই কতটা অসভ্য, হতচ্ছাড়ি, জানোয়ার, মানে যাকে বলে বেবুশ্যে মেয়ে ছেলে, যে তুই তোর শ্বশুরবাড়ির এগেনস্টে গিয়ে পোষ্যকে এনেছিস। তারপরে যখন তাড়াতে হবে তখন তুই শ্বশুর শাশুড়ি কোর্টে বল দিলি শ্বশুরের, কিন্তু প্রেসক্রিপশন দেখাতে পারিসনি যে পোষ্যর জন্য তোর শ্বশুর এতটা অসুস্থ, তাদের কোর্টে বল দিয়ে তাড়ানোর চেষ্টা করেছিলি পোষ্যকে তাড়াতে পারিস না। জনসাধারণের রোষে জনতা জনার্দন সেটা তোকে আর একবার বুঝিয়ে দিল। দ্বিতীয়বার, প্রথমবার পুরো প্ল্যান করে কান্নাকাটি করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলি যে পোষ্যকে তাড়াচ্ছি আমার শ্বশুরের জন্যে, তারপর জনগণ দোলাই দিল। এমন অনেক ভিউয়ার্স আছে তোর যে তারা বলেছে আজ থেকে তোমার এগেনস্টে আমাদের ভিডিও নামবে যদি পোষ্যকে দাঁড়াও। তখন তোর মনে হলো যে আমার শ্বশুর অসুস্থ থাক, আমার পোষ্যকে রাখতে হবে। কিন্তু শ্বশুরের এই যে পোষ্যের পশমে যে অসুস্থ হয়ে যাবে, এটা তোর আগে জানা উচিত ছিল। তা ভেরুটাও জানে, তোর সিদারালের ভেরুটাও জানে যে মা বাবার কিসে ক্ষতি হবে, কিসে ভালো থাকবে। ওইটা গেল। দ্বিতীয়বার তো একেবারে শুধু পোষ্য তাড়ানো না, পোষ্য তাড়ানোর পিছনে এক জ্যোতিষীকেও একদম আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলি। তারপর পরিষ্কার সেই ভিডিও তুই রাখতে পারিসনি, প্রশাসনের লোক সেইখানে দাঁড়িয়ে তোকে ভিডিও ডিলিট করিয়েছে, তোকে দিয়ে বলিয়েছে, আর তুই কি এসে কী বলেছিস? আমি চিৎকার করেছি, এই করেছি, আমাকে বলেছে বোন তুই না এই সেই গাছে ওঠানো, গাছে যে গল্পের গুরুকে গাছে ওঠা, সেই গল্প এখানে মারাবি না। তুই যা করেছিস তার ফল তো তুই কিছুই পাসনি। একটা ভিডিও করে বললো আর তোর সারগান ফেটে চৌচির। তোর পোষ্য কোথায় শোয়? কেন শোবে নিচে? তোর যদি খাটে জায়গা হয় তোর পোষ্যের কেন হবে না? এত পোষ্যকে ভালোবাসিস বলে আর্জেন্ট ভিডিও নামাতে হলো 7 মিনিট কত সেকেন্ডে? তাহলে সেইগুলো তো তোর দরকার নেই। তোর তো এইরকম তো ক্লারিফিকেশন দেওয়ারও দরকার নেই। তোর যদি সত্যি ভালোবাসিস তাকে, মানুষকে বোঝানোর কি দরকার? কতবার কণিকা আর্জেন্ট ভিডিও নামিয়েছে তোর এগেনস্টে, কিন্তু তাদের তুই যেইভাবে করেছিস ওই বারান্দাতে আটকে রাখবে, জানো, মানে জনগণকে কোনো দিক থেকে তুই এক চিলো মানে ফাঁকি দিসনি ওদের এগেনস্টের লোককে খেপিয়ে দেওয়ার। আজকে তোর দশা দেখ। আজকে শ্বশুরবাড়িতে থাকিস,
তাদের প্রাণের স্পন্দন যে ওখানে আছে তুই দেখাতে পারিস না, মানে সেই অধিকারটা তুই খর্ব করেছিস নিজে হাতে। তারপর পোষ্যকে দিয়ে ঠিপিয়ে খেলা, এই যে বলছিস না খাওয়ানো, অনেক পোষ্যকে খাইয়ে দিতে হয়, অনেক পোষ্য নিজে খায়। তা যারা নিজে খায় তারা কি ভালোবাসে কম তোর কথায়? তুই লজিক কি দিস বলতো? একটা নোংরা মেয়ে ছেলে কদর্য, তুই পেট কেটে জন্ম দেওয়া সন্তানদের গাড়ির তলায় শুয়ে দিচ্ছিস। তাদের মায়ের কি করা উচিত ছিল? পেট কেটে নারী কেটে জন্ম দেওয়া মেয়েকে বাবার সাথে শুয়ে দিচ্ছিস শুধু তোর ভিডিওর স্বার্থে। পোষ্য তো অনেক দূরের ব্যাপার রে। আজকে তোর পোষ্যের জন্যই আমার মনে পড়ে গেছে কণিকা উজ্জ্বলকে কি বলেছিলি, পেস্তাকে ওরা ঠিক মতন মানুষ করে না। তুই নিজেই মানুষ হসনি, তুই যদি প্রপার ওয়েতে মানুষ হতিস, তোর মা বাবা তোকে যদি প্রপার ওয়েতে মানুষ করতো, আজকে তুই এরকম হতিস না। তুই তো শ্বশুরবাড়িকে আপন করতে পারিস না, পোষ্যকে দূরে রাখ। পোষ্যকে খাই দিস বলে খুব ভালোবাসিস সেটা না, আর কোনো পোষ্য যদি নিজে খায় সেটা যে তাকে নেগলেক্ট করছে সেটা না। তোর তো ঘরে তো আর একটা পোষ্য আছে তোর টিকটিকি, সে এখন টিকটিক টিক 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 করে না কেন? মানে তুই মিথ্যাচারিতা ডে ওয়ানেও করেছিস, এখনও করছিস, আর ওই ওকে টিকটিকি টিকটিক দেখে তুই বলতিস যে সব কটাই সত্যি কথা আমি বলছি। আজকে দেখ তোর অবস্থা, দেখ তোর কে আছে আশেপাশে? পোষ্যর জন্য তোর এত সারগান ফেটে যাচ্ছে, তা ফেটে গেলে মানুষকেও যে বলেছিস সেটাও মনে কর। বল, এই যে যাকে আশ্রিতা বলিস তার বাড়িতে তো পোষ্য রাখার চেষ্টা করেছিলি, বান্ধবী ললিতা তার বাড়িতেও রেখে রাখার চেষ্টা করেছিলি, সব যখন রাস্তা বন্ধ হয়ে গেছে এখন ওই পাশের বাড়ির ওই জায়ের বাড়িতে রাখিস। তুই যা শিয়ানা, তুই রাত কাটিয়ে এলি মন্দিরের বাড়ি, এদিকে পোষ্য ছাড়া তোর ঘুম আসে না, তোমায় ছাড়া ঘুম আসে না। মানে তোর মতন নছলা হিনাল আমি একটাও দেখিনি। তুই বললি বলে তোর পোষ্য নিয়ে বারংবার বলবো, দেখি তুই কী করতে পারিস, দেখি তুই কী করতে পারিস। তোর পোষ্য খাটে শোয়ার অধিকার নেই, তোর পোষ্যর জন্য আলাদা বিছানা কে করে রে? পেট কেটে সন্তানদের জন্য করে। তুই এত ভালোবাসা দেখাচ্ছিস, সন্তানের মতন দেখাচ্ছিস, মারাচ্ছিস। তুই কী করেছিলি? পেস্তাকে খেতে দেয় না, পেস্তাকে গলায় চেন দিয়ে বাঁধে, পেস্তাকে যে ক্রেসে রেখেছে সেখানে এসি না। তোর এত জানার দরকার কি? তোর বাড়িতে যে বৃদ্ধা আছে তাদের দেখভাল করিস, তাদের দেখাস। এই যে এতবার বলতে বলতে থুতু উঠে গেল, গলা শুকিয়ে গেল, তুই তো তোর জায়গাতেই রয়েছিস, কাউকে পাত্তা দিস না যে হ্যাঁ তারা রয়েছে, তারা এরামই থাকবে। তাহলে বেশি বড় বড় কথা বলিস না। তোকে নিয়ে বসে গেছে, তুই দুবার তাড়ানোর প্ল্যান করেছিলি বরকে পাশে নিয়ে, বাবা সেইগুলো তো ভুললে চলবে না। বড় একদম বলছে আমাদের থেকেও ভালোবাসবে। দেখো সত্যি তো, মানে পুরো প্ল্যান, সেটা জনগণ খেলো না বলে বাধ্য হয়ে তুই পোষ্যকে রাখলি। আজকে এই যে পোষ্যর জন্যে আর্জেন্ট ভিডিও করলি, পোষ্য তো তোর বাড়িতে না থাকারই একটা পরিস্থিতি সৃষ্টি করেছিলি। তখন কি করতিস? পোষ্য তো অন্য বাড়িতে অত্যাচারিত হতো না, অতিরিক্ত ভালোবাসা পেত, সেটা তো আসেনি। তাহলে আজকে যেই পোষ্যর জন্য লড়াই করছিস, তুই বল না সেই পোষ্য কি আজকে তোর বাড়িতে থাকতো? তাড়ানোর প্ল্যান করেছিলি, দুজনে ভিডিও খুলে ক্যামেরা খুলে একদম পরিকল্পিতভাবে পোষ্যর কামড়ে তোর মৃত্যু হবে। আর এদিকে কীভাবে কামড়ায় সীমার মেয়েকে, রক্তারক্তি করে দেয়। তারপরেও কিন্তু পোষ্যটা পোষ্যর জায়গায় আছে। তুই এত বাতিলিং মারিস কি করে? দুজনে প্ল্যান করে জ্যোতিষীর কোটে বল দিয়ে তারপরে যখন পুরো ফোরকাস্ট হয়ে গেল, হ্যাঁ তখন তুই আর তাড়াতে পারলি না। তাহলে কি? তাহলে ভুল বকেছিলি? সে এখনও তোকে কামড়ায়নি, আর কামড়ায়নি বলে তুই বেঁচে আছিস। তাহলে এই রকম রটনার কারণ কি? মানুষকে বলার সময় তখন কোমর বেঁধে বলবি, আর তোকে বললে তুই একদম আর্জেন্ট ভিডিও করবি। তুই কি অনুরোধ করবি? তুই যা যা করে এসেছিস, কণিকা উজ্জ্বল, তারপরে রিম্পা, তারপরে বিস্কুটকে নিয়ে সীমার, তা তোকে তো শুনতেই হবে। দই দিয়ে ভাত খাওয়াস কি মাংস দিয়ে ভাত খাওয়াস সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু সেই বেলায় কেউ বলতে পারবে না। কিন্তু দিনের পর দিন কণিকাদের পেস্তাকে নিয়ে তুই বলে এসছিস, সেটা ভুললে হবে? হারামি মেয়ে ছেলে, জঘন্য বাদ্রি, পোষ্য নিয়ে হুমকি চুমকি দিচ্ছে। তার মেয়েকে তো তার বাবার সাথে শুয়ে দিয়েছিস, এটা বল। তার চোখে জল আসে না? তার মনে কষ্ট হয় না? কণিকাদের হয়নি মনে কষ্ট? আয়ুষ্মিতাকে নিয়ে পেস্তাকে নিয়ে যা বলেছিস, তাদের তো রোজ এরকম 7 মিনিটের আর্জেন্ট ভিডিও দেওয়া উচিত। আর্জেন্ট ভিডিও দিয়ে হেভি ভালোবাসা দেখালি, কেলানে হতচারী অসভ্য কুলাঙ্গার মেয়ে ছেলে। চল এইটুখানি দিলাম বন্ধুরা, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসি। লাভ ইউ অল।